আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনয় আমি কি দিয়ে মিটাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনয় আমি কি দিয়ে মিটাই। যার হয়েছ তুমি তার নেই তো পরাভব, নেই তো পরাভব। আল্লাহ আমার রব, জবান খুলে বলেন না একটু, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء. الله أكبر. وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم. মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান তোমাদের জন্য বানিয়ে দিলাম আমি ছাদ স্বরূপ, জমিনকে বানিয়ে দিলাম তোমাদের জন্য বিছানা স্বরূপ। আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি, জমিন থেকে তোমাদের জন্য ফসল উৎপাদন করি। যেই ফসল ফলাদির মাধ্যমে আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করি। আমাদের রিজিকের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? মুমিন মুসলমান ভাইরা আমার, কুরআনুল কারীমের 29তম পারায় সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন, যিনি তোমাদেরকে মৃত্যু দান করবেন, যিনি তোমাদেরকে জীবন দান করেছেন, জীবন দান করার পিছনে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। সূরাতুজ জারিয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মিষ্ট তিক্ত ঝাল মশলা দুধ মধু আর পানি, মাছ গোশত ফলমূল যে কতই দিলেন তিনি। মিষ্ট তিক্ত ঝাল মশলা দুধ মধু আর পানি, মাছ গোশত ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মাওলার, উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মাওলার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, নিখিল ভুবন সৃষ্টির হুকুম যাহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, নিখিল ভুবন সৃষ্টির হুকুম যাহার। এই দুনিয়ার মালিক কে? মুমিন মুসলমান ভাই আমার, জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি তোমাদেরকে আমি জীবন দান করেছি,
তোমাদেরকে আমি পরীক্ষা করব কিভাবে তোমরা উত্তম আমল নিয়ে কি করে তোমরা আমার কাছে ফিরে আসতে পারো। এই পরীক্ষাটা আমি তোমাদেরকে করব। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কে উত্তম নিয়ে আমল নিয়ে আমার কাছে ফিরে আসতে পারবে, পরীক্ষা করবেন কে। সে আল্লাহর পরিচয় জানার দরকার আছে না নাই? মুমিন মুসলমান ভাইরা আমার, সূরাতুত তাহার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। আল্লাহ তাআলা একক অসীম সদা বিরাজমান, নিজে তাহার কোনো শরীক, তিনি সর্বশক্তিমান। ঠিক কিনা? আল্লাহ তাআলা একক অসীম সদা বিরাজমান, নিজে তাহার কোনো শরীক, তিনি সর্বশক্তিমান। সমকক্ষ প্রতিদ্বন্দ্বী নিজে কেহ তার, আদি অন্ত সবই তিনি। আল্লাহু আকবার। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে মুহাব্বতের সাথে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মন প্রাণ উজাড় করে আদা আকাশ বাতাসকে মুখরিত করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুমিন মুসলমান ভাইরা আমার আপনার আল্লাহ আমাকে আপনাকে এমন একটা সময়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন যেই সময়টাতে আমরা অনেক দুর্বল ছিলাম। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ আমার মায়ের বুকে। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে জীবন যাকার থাক, সেই আল্লাহ রে ভুইল না রে জীবন যাকার ঠাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। ঠিক কিনা? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। আবার তোমার কেউ রবে না, রবে মাওলা পাক। আবার তোমার কেউ রবে না, রবে মাওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। মুমিন মুসলমান ভাইরা আমার আপনার প্রাণের পয়গম্বর, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমান মুশরিকরা জিজ্ঞাসা করে, মুহাম্মদ তোমার আল্লাহ কয়জন? তুমি যে আল্লাহর ইবাদত করো, যে আল্লাহর দাওয়াত আমাদেরকে দাও, সেই আল্লাহর সমপরিমাণ সমকক্ষ কোনো কিছু আছে কিনা? সে আল্লাহ কোথায় জন্মগ্রহণ করেছেন? কোথায় সে আল্লাহ তাআলার কোথাও পরিবার পরিজন আছে কিনা? কোরআনুল কারীমে 30তম পারায় আমার আল্লাহ 112 নম্বর সূরা সূরাতুল ইখলাসের মধ্যে বলেন, হে আমার হাবিব, আমার পয়গম্বর, আপনি কাফের বেঈমান মুশরিকদেরকে জানিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নন। দুনিয়াতে আমরা যা কিছু দেখি বা না দেখি সব কিছু আল্লাহ তাআলার সৃষ্টি। মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া। আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন মাখলুক ছাড়া। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কোন কারো ঘর থেকে জন্মগ্রহণ করেন নাই। আল্লাহ কোন মানুষ থেকে জন্মগ্রহণ করেন নাই। আল্লাহ কোন মানুষকেও জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ সমপরিমাণ কেউ নাই। কেউ আছে নাকি?
আল্লাহ তাআলার সমকক্ষ সমপরিমাণ কেউ হতে পারবে? সকল বাদশাহের বাদশা কে? জবান খুলে আওয়াজ দিয়ে বলেন, সকল বাদশাহের বাদশা কে? তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র কিসের জন্য? আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের জন্য। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সেই মানুষ যদি আল্লাহ তাআলার ইবাদত না করে তাহলে আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না, বরং মানুষেরাই ক্ষতিগ্রস্ত হবে। এই জন্যই মানুষেরা যেন ক্ষতিগ্রস্ত হতে বাঁচতে পারে, মানুষেরা যেন ভয়াবহ জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, যুগে যুগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা নবী রাসূলগণ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা 1,24,000 পয়গাম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। প্রত্যেকটা পয়গাম্বর একই কালেমার দাওয়াত দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জমানায় তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিহুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জমানায় তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জমানায় তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জমানায় তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জমানায় তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আমার আপনার প্রাণের পয়গম্বর, যার পরে আর কোন নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করবে না। করবে নাকি? আল্লাহর রাসূল বলেন, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী রাসূলগণ দুনিয়ার জমিনে আগমন করবে না। সুতরাং বর্তমান জমানায় যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে আমরা কি বলবো? সে ভণ্ড, প্রতারক না ভালো নবী? প্রতারক নবী, ভণ্ড নবী। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আগমন করবে না। সুতরাং কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে প্রত্যেকে এই কালেমা গ্রহণ করে ইসলামের অনুসারী হতে হবে। এই কালেমার সার্টিফিকেট গ্রহণ করতে হবে যদি সে আল্লাহ তাআলার কে একত্ববাদ হিসাবে গ্রহণ করে, এক আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার বান্দা হয়ে থাকতে চায়, আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার ইবাদত করতে চায়, তাহলে এক খোদায় বিশ্বাসী হয়ে একটা কালেমা পড়তে হবে। সেই কালেমাটা আমার সাথে সকলেই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীমে সূরাতুত তাহার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নানি আলাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে দেখলেন, তার পিতা নিজ হাতে মূর্তি তৈরি করে, দেবতা তৈরি করে আবার সেগুলোর পূজা করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির দিকে তাকিয়ে দেখলেন এই মূর্তিগুলো নিজে নিজে কথা বলতে পারে না, নিজে নিজে খাবার খাইতে পারে না, মূর্তির গায়ে মশা মাছি বসলে সেটাও দূর করতে পারে না, মূর্তিগুলো মানুষ
মানুষেরা নিজেই তৈরি করে আবার নিজেই সেগুলোকে ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? মুমিন মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতে লাগলেন, যেই মূর্তি মানুষ নিজের হাতে তৈরি করে, যেই মূর্তি মানুষ নিজের হাতেই ধ্বংস করে, মূর্তি নিজে নিজে খাইতে পারে না, কথা বলতেও পারে না, চলাফেরাও করতে পারে না, মূর্তি মশা মাছিও দূর করতে পারে না, সেই মূর্তি কখনো মানুষের স্রষ্টা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকিয়ে দেখলেন রাতের বেলা তারকারাজিগুলো ঝলমল করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতে লাগলেন, তারকারাজিগুলো মনে হয় মানুষের স্রষ্টা, মানুষের সৃষ্টিকর্তা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তারকারাজিগুলোকে দেখলেন, এত তারকারাজির মধ্যে একটা মাত্র চাঁদ দেখা যায়। এই চাঁদটা অনেক সুন্দর। চাঁদটাকে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতে লাগলেন, না না, তারকারাজিগুলো আমার রব মালিক মানুষের স্রষ্টা হতে পারে না। এই চাঁদটা মনে হয় মানুষের স্রষ্টা, দুনিয়ার স্রষ্টা, মানুষের পালন কর্তা, মানুষের রিজিক দাতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন রাতের অন্ধকার কেটে দিনের সূর্য উদিত হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, না না, যেই চন্দ্র রাতের বেলা থাকে, দিনের বেলা থাকে না, সেই চন্দ্র কখনো আমার স্রষ্টা হতে পারে না, আমার মালিক হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সকালবেলা সূর্যকে উদিত হতে দেখলেন, মনে মনে ভাবতে লাগলেন, সূর্যটা এত বড়, সারা দুনিয়াকে আলোকিত করে, মনে হয় সূর্যটা দুনিয়ার স্রষ্টা, দুনিয়ার সৃষ্টিকর্তা, মানুষের স্রষ্টা, মানুষের সৃষ্টিকর্তা। মুমিন মুসলমান ভাইরা আমার, সূর্যটা যখন সন্ধ্যাবেলা অস্তমিত গেল, অস্তমিত যাওয়ার পর সূর্যকে দেখে বলতে লাগলেন, না না, সূর্য মানুষের স্রষ্টা হতে পারে না। যেই জিনিস সকালবেলা উদিত হয়, সন্ধ্যাবেলা থাকে না, সন্ধ্যাবেলা চন্দ্রর আলো দেখা যায়, সকালবেলা দেখা যায় না, সেগুলো কখনো স্রষ্টা হতে পারে না। মুমিন মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে আমার আল্লাহ হেদায়েতের নূর জ্বালিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ঈমানের কালেমা গ্রহণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মুমিন মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর উপর ঈমান আনলেন। এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। উক্ত আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুমিন মুসলমান ভাইরা আমার, এই জন্যই কবি বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনয় আমি কি দিয়ে মিটাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনয় আমি কি দিয়ে মিটাই। যার হয়েছ তুমি তার নেই তো পরাভব, নেই তো পরাভব।
আল্লাহ আমার রব, জবান খুলে বলেন না একটু, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, ভাদ্র মাসে কার ইশারায় পাকে গাছে তাল। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চন্দ্র সূর্য কোথায় থেকে পেল এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়। ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নয় মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ বিদ্যা আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? তো খোদা तो खुदा वंदे आरादी, तो खुदा वंदे यमीनी, तो खुदा वंदे शिमाली। मुमिन मुसलमान भाईरा আমার, আল্লাহ বলেন লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া আনা ফা'বুদনি, সুতরাং তোমরা আমার ইবাদত করো। আমাদের ইবাদত করতে হবে কার? ইবাদত করার জন্য আল্লাহ বলেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, সুতরাং আমার বান্দা বান্দিরা আমার স্মরণ নামাজ কায়েম করো। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, ইমানের কালেমা কেউ যদি অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে কেউ যদি ফজরের পরে কালেমা পড়ে তার জন্য জোহরের নামাজ ফরজ হয়ে যাবে। কেউ যদি জোহরের পরে কালেমা গ্রহণ করে তার জন্য আসরের নামাজ ফরজ হয়ে যাবে। কেউ যদি আসরের পরে কালেমা পড়ে তার জন্য মাগরিবের নামাজ ফরজ হয়ে যাবে। কেউ যদি মাগরিবের পরে কালেমা গ্রহণ করে তার জন্য ইশারের নামাজ ফরজ হয়ে যাবে। কেউ যদি ইশারের পরে এই কালেমা গ্রহণ করে তার জন্য ফজরের নামাজ ফরজ হয়ে যাবে। মুমিন মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, বান্দা বান্দি আমার গোলাম তোমরা আমার স্মরণে নামাজ কায়েম করো। যেই বান্দা আল্লাহ তাআলার স্মরণে নামাজ কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। যেই বান্দা এবং বান্দি আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ কায়েম করবে, যেই বান্দা বান্দি আল্লাহ তাআলার ভয়ে নামাজ কায়েম করবে, যেই বান্দা বান্দি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ কায়েম করবে, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য নামাজ কায়েম করবে, আল্লাহ বলেন সেই নামাজগুলো তাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ, তাদেরকে অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ সম্পর্কে তোমরা চিন্তা ফিকির করো। কিভাবে আল্লাহ তাআলা আসমানটাকে ঘটিবিহীন সৃষ্টি করেছেন, জমিন থেকে কিভাবে আল্লাহ তাআলা ফসল উৎপাদন করেন, কিভাবে আল্লাহ তাআলা পাহাড় পর্বত তৈরি করেছেন, সাগর মহাসাগর আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই ব্যাপারে তোমরা চিন্তা ফিকির করো। কাফের বেঈমান মুশরিকদের মতো তোমরা চিন্তা করো না আল্লাহ তাআলা কোথায় সৃষ্টি হয়েছেন, আল্লাহ তাআলার কোথায় থেকে
সৃষ্টি গ্রহণ কোথায় জন্মগ্রহণ করেছেন, আল্লাহ তাআলা কাকে জন্ম দিয়েছেন, এই ধরনের চিন্তা ফিকির তোমরা করো না। যদি ঈমানের ওপর অটল ও অবিচল থাকতে চাও রে বান্দা, তাহলে আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ সম্পর্কে তোমরা চিন্তা ফিকির করো। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন নামাজ কায়েম করার জন্য। সেই নামাজের উপর তোমরা মনোনিবেশ করো, নামাজ কায়েম করো। দৈনিক দিন মুসলমানদের জন্য কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আল্লাহ? জবান খুলে বলেন, কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর হাবিব বলেন 5টা পুরস্কারে আল্লাহ তাআলা বান্দাকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। যেই রিজিকের জন্য বান্দা বান্দি এত পেরেশান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে শরীরের রক্তকে পানি করে সেই রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা যদি বান্দা বান্দি আল্লাহ তাআলার উপর ঈমান রাখে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী রাসূলের আদর্শে আদর্শবান হয়ে রাসূলের তরিকা নামাজ কায়েম করে, আল্লাহর রাসূল বলেন সর্বপ্রথম সেই বান্দার জন্য পুরস্কার হবে আল্লাহ তাআলা তার রিজিকের অভাবকে দূর করে দিবেন। মুমিন মুসলমান ভাইরা আমার, এটা আমার কথা নয়, আল্লাহর হাবিবের কথা। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, বান্দা বান্দিরা আমার স্মরণ নামাজ কায়েম করো। যদি তোমরা আমার স্মরণ নামাজ কায়েম করো, আমার সন্তুষ্টির জন্য নামাজ কায়েম করো, 2 নম্বরে আমি তোমাদেরকে যে পুরস্কারটা দিব সেই পুরস্কারটা হবে তোমাদের কবরে। কবর সত্য। মুমিন মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে যত মানুষ বসবাস করে, মানুষেরা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আল্লাহকে গালি দেয়, দেয় কি দেয় না? আমার আপনার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, রাসূলকে নিয়েও কটূক্তি করে, করে কি করে না? কিন্তু কেউ মৃত্যুকে অস্বীকার করে না। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি যে আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে আমাদের কবরের মধ্যে শোয়ানো হবে, কবরের মধ্যে আমাদেরকে 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা মান দীনুকা ওমান নাবিয়্যুকা। কবরের মধ্যে আমাদেরকে প্রশ্ন করা হবে তোমার রব কে, তোমার দিন কি, তোমার হাবিব কে, তোমার রাসূল কে, তোমার নবী কে। যদি আমরা দুনিয়া আল্লাহ তাআলার প্রতি ঈমান এনে থাকি, রাসূলের তরিকা অনুযায়ী চলে থাকি, দ্বীন ও ইসলামের সমস্ত বিধিবিধানগুলো পালন করে থাকি, অটোমেটিক আমার আপনার জবানে বের হবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দ্বীন আল ইসলাম, আমার দিন ইসলাম, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার পয়গম্বর, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের জগতে এই 3টা প্রশ্নের জবাব যদি কেউ দিতে না পারে, কবরের মাটিগুলো 2 পাশ থেকে এমন ভাবে চাপ দিবে, ডান পাশের হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে বাম পাশে চলে আসবে, বাম পাশের হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ডান পাশে চলে আসবে। মুমিন মুসলমান ভাইরা আমার, কবরের মধ্যে বিষাক্ত সাপ বিচ্ছু দংশন করতে থাকবে, কবরের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন যে বান্দা বান্দি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার ভয়ে নামাজ কায়েম করবে, আল্লাহ তাআলা তারকে কবরের মধ্যে শান্তিতে ঘুম পাড়িয়ে দিবে, কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। মুমিন মুসলমান ভাইরা আমার, নামাজি ব্যক্তির 3 নাম্বার পুরস্কার, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো পেরেশান থাকবে, মানুষগুলো গুনাহের কারণে কেউ কেউ হাঁটু পরিমাণ ঘামের মধ্যে ঘামের নিচে থাকবে, কেউ কেউ কোমর পর্যন্ত ঘামের নিচে থাকবে, কেউ কেউ মুখ পর্যন্ত ঘামের নিচে থাকবে, কেউ কেউ ঘামের নদীতে হাবুডুবু খাইতে থাকবে। মুমিন মুসলমান ভাইরা আমার, সেদিন সকলেই পেরেশান, কি হবে কি হবে? সমস্ত মানুষগুলো উলঙ্গ থাকবে, মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, সূর্যটা মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, মানুষগুলো আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে থাকবে, আল্লাহ হাসরের ময়দানের বিচার কার্যক্রম শুরু করে দেন, এত কষ্ট আর আমাদের সহ্য হয় না। মুমিন মুসলমান ভাইরা আমার, সেই দিন যে মানুষগুলো আমলনামা ডান হাতে পাবে তারা আনন্দে লাফাইতে থাকবে, আর যে
মানুষগুলো তার আমলনামা বাম হাতে দে আল্লাহ তাআলার হাবিব বলেন আমলনামা বাম হাতে সহজে দেওয়া হবে না, তার হাতকে ভেঙ্গে মুচড়ে তার পিঠ দিয়ে হাত ঢুকিয়ে পেট দিয়ে বের করে তারপরে তার আমলনামা দেওয়া হবে। আল্লাহ তাআলা এমন একটি আমলনামা দিবেন, কোরআনুল কারীমে সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ বলেন ওয়াউদিআল কিতাবু ফাতারুল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মুমিন মুসলমান ভাইরা আমার, সেদিন মানুষেরা বলতে থাকবে, আমলনামা দেখবে আর বলতে থাকবে এটা আবার কেমন আমলনামা, ছোট্ট থেকে ছোট্ট একটা নেক আমল করেছি সেটাও এখানে উল্লেখ করা আছে, ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহ করেছি সেটাও এখানে উল্লেখ করা আছে। মুমিন মুসলমান ভাইরা আমার, আমলনামা যদি কেউ ডান হাতে পেয়ে যায় তাহলে সে আনন্দে লাফাইতে থাকবে, আর নামাজি ব্যক্তির আমলনামা আল্লাহর হাবিব বলেন তার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা হলো 3 নাম্বার পুরস্কার। 4 নাম্বার পুরস্কার হবে পুল সিরাতের পুলটা হবে 30,000-এর পথ, 30,000 বছরের পথ, উপরের দিকে 10,000 বছর, সমতল ভূমি 10,000 বছর, আবার নিচের দিকে 10,000 বছর। এই 30,000 বছরের পথ আল্লাহ তাআলা বিদ্যুতের গতিতে আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির জন্য জান্নাতের গেটে দিয়ে দাঁড় করিয়ে দিবেন। মুমিন মুসলমান ভাইরা আমার, বিদ্যুতের লাইটের সুইচটা যেমন টিপ দেওয়ার সাথে সাথে লাইট জ্বলে ওঠে, টিপ দেওয়ার সাথে সাথে যেমন ফ্যানটা চলে ওঠে, মুমিন মুসলমান ভাইরা আমার, আকাশে যখন বিজলি চমকায় যেমন মুহূর্তের মধ্যে বিজলি চমকিয়ে যায়, মুহূর্তের মধ্যে চোখের পলকেই আলোকিত দুনিয়াকে আলোকিত করে দেয়। মুমিন মুসলমান ভাইরা আমার, নামাজি ব্যক্তি পুল সিরাতের পুল 30,000 বছরের রাস্তা মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা পার করে দিবেন। 5 নাম্বার পুরস্কার হবে যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ কায়েম করবে। আল্লাহর হাবিব বলেন নামাজ হলো জান্নাতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহ তাআলা সেই বান্দাকে জান্নাতের মালিকানা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার পরিচয় পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় চলে আল্লাহ তাআলার মহান হুকুম 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করি আল্লাহ তাআলা আমাদেরকে জীবন যাপন করার এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমিন আমিন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।